এসআইআর আতঙ্কে অ্যাসিড খেয়ে আত্মঘাতী বলাই দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। কেন্দ্রীয় সরকার বাঙালিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবার চক্রান্ত করছে, মৃত ব্যক্তির বাড়িতে দাঁড়িয়ে জানালেন জেলা সভাপতি। এই পরিবারটিকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু একজন মারা যায়নি, এই পরিবারের তিনি ছিলেন একমাত্র উপার্জনশীল ব্যক্তি। এই সর্বনাশা খেলা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 60 জনের মতন মানুষ মারা গিয়েছেন। ইতিমধ্যেই এসআইআর নিয়ে তোলপাড় গোটা রাজ্য, যে কারণেই প্রাণ গেছে বেশ কয়েকজনের। এবার এসআইআর এর শুনানিতে ডাক আসায় আতঙ্কিত হয়ে আত্মহত্যা এক ব্যক্তির। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার বেলিডাঙ্গা এলাকার। এই এলাকার বাসিন্দা বলাই দাসের বাবা মায়ের নাম 2002 সালে ভোটার তালিকায় থাকলেও নাম ছিল না তার। পাশাপাশি বর্তমান ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় এসআইআর এর শুনানিতে ডাক পড়ে বলাই বাবুর। সেই মতো বৃহস্পতিবার শুনানিতে বিডিও অফিস যান তিনি। সেখান থেকে ফেরবার পর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন বলাই বাবু। 8 তারিখে বাড়ি এসেছে, ভোটে এসে বাড়ি এসেছে। আমি সঙ্গে নিয়ে এসেছি, বসেছে মাথায় হাত দিয়ে। আমি বসেছি কেন বলছে আমার মাথায় এখন কাজ করছে না, লোকে বলছে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুযোগ দেবে না তোমাকে, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনায় উনি বসে পড়েছে। আমি ভাত খাবে না, জল খাবে না, খাইয়েছি। সকালেও না আত্মহত্যা করেছে। সকালবেলায় দেখেছিল একটা নামের ভুল ছিল একটা। ওনার নাম ছিল না, বা আমার নাম আছে, স্ত্রীর নাম আছে, ওনার ছিল না নাম। হ্যাঁ, এছাড়া কারণে এরকম করে। শুক্রবার সকালে বাড়িতে থাকা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেন তিনি। তড়িঘড়ি পরিবারের লোকেরা প্রথমে বনগাঁ হাসপাতাল এবং পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে। শুক্রবার সন্ধ্যা নাগাদ কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের লোকেদের। বলাই বাবুর পরিবারের অভিযোগ, এসআইআর এর আতঙ্কের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। শুনানিতে নাম আসায় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছিল, সেই কারণে আতঙ্কিত হয়ে এই পথ বেছে নেন তিনি, দাবি পরিবারের সদস্যদের। ছিল ভিডিও হিয়ারিং এর জন্য। আমার বাবা এতদিন কিছু করেনি। আমার বাবা বাড়ি এসে, আমার বাবা পরের দিন সকালে মা বাড়ি ছিল না, আমার বাবা কেউ বাড়ি ছিল না, সুসাইড করেছে। আমার বাবা অ্যাসিড খেয়েছে, ইঁদুর মারা ওষুধ খেয়েছে, অ্যাসিডটির সঙ্গে ইঁদুর মারা বিষ খেয়েছে। আমার বাবা আর ফেরেনি। এসআইআর জন্য আমি ভিডিও থেকে এসে সুসাইড করেছে, তাহলে কিসের জন্য হবে? তাহলে এসআইআর এর জন্যই তো হবে। শনিবার সকালে এই খবর পাওয়ার পর মৃত বলাই দাসের বাড়িতে পৌঁছান তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ তৃণমূল নেতৃত্ব। সেখানে মৃত বলাই দাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা সভাপতি। পাশাপাশি অভিষেক ব্যানার্জির নির্দেশে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিশ্বজিৎ বাবু দাবি করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যবাসীর মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। তারিখে এসআইআর হিয়ারিং করতে বিডিও অফিসে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসবার পরে কিছু মানুষ প্ররোচনা দিচ্ছিলেন। তার পরিবারের মুখ থেকে যেটা আমি শুনলাম, বাড়ি এসে একটু আতঙ্কগ্রস্ত হয়েছিলেন যে আমার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, আমার সব রকম সুবিধা থেকে বঞ্চিত হব, আমাকে ডিটেনশন ক্যাম্পে নেবে, বাংলাদেশে পুশব্যাক করবে, এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। 8 তারিখে 9 তারিখ সকালবেলা উঠে নিজেকে ধরে রাখতে পারেননি, তিনি বিষ খেয়েছেন। আমরা বনগাঁ হাসপাতালে তাকে ভর্তি করার ব্যবস্থা করেছিলাম, কিন্তু অবনতি হওয়াতে কলকাতায় আরজি করে ট্রান্সফার করা হয় এবং 9 তারিখ রাত্রেবেলায় তিনি মারা যান। এই পরিবারটিকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু একজন মারা যায়নি, এই পরিবারের তিনি ছিলেন একমাত্র উপার্জনশীল ব্যক্তি। এখন এই পরিবারে তার ছেলে, মেয়ে, স্ত্রী কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। এটা বাংলা বিরোধী কেন আমরা বারবার বলেছি, শুধুমাত্র বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য সব রকম চক্রান্ত করছে। এরা বাংলার ডেভেলপমেন্ট বন্ধ করেছেন, তাতেও যখন রাজ্যে ক্ষমতা আসতে পারেনি, এখন মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবার সব রকম চক্রান্ত করছে। এর বিরুদ্ধেই আমাদের আরো লাগাতার প্রতিবাদ থাকবে এবং এটা একটা ক্রাইম আমি মনে করি যে মানুষকে মেরে ফেলবার জন্য বিজেপি এর সর্বনাশা খেলা শুরু করেছেন। এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, একটা পরিবার আজকে ধ্বংসের মুখে।